হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল রথের পরের দিন, মানে উল্টো রথের পরের দিন। সকালবেলা স্নান টান করে আমার গপুকে তুলে আসা হয়ে গেছিলো। আর এখানে একে একে সব দিদিরা, আমার শাশুড়ি মা স্নান করে বেরিয়েছে, দেখতেই পেলে সব বসে আছে দালানে। আর এই আমি নিচে চলে এসেছি। নিচে যদিও আমি একবার ঘুরে গেছি আগে। আজকে সকাল থেকেই ওয়েদারটা খুব খারাপ, কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। সকালে উঠে স্নান করে আমি গোপুসোনাকে তুলে গেছিলাম। আর এখন এসে দেখলাম আমার বড় বৌদি আর আমার সেজো মাইমা দুজনে মিলে বসে বসে পুজোর জোগাড় করছে। আমার মামার বাড়িতে প্রত্যেক দিন সকালেই এই দৃশ্যটাই চলতে থাকে। একে একে মাইমারা সব স্নান করে ঠাকুর ঘরে চলে আসতে থাকে। আর এখানে দেখতে পাচ্ছ আমার সেজো মাইমা আমার গোপুসোনার এই মালাটা কালকে যখন রাত্রে ওকে শুইয়েছিলাম তখন খুলে দিয়েছিলাম। আর আজকের আদার্স কোনো ঠাকুরের মালা খোলা হয়নি, আজকে খোলা হবে না। কিন্তু আমি যেহেতু গোপুসোনারটা খুলে দিয়েছিলাম, তাই মাইমা আবার আমার গোপুসোনার জন্য নিজে হাতে একটা মালা বানাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ রথের যে এক্সটেন্ডেড যে পার্টগুলো, যেগুলো রথে অ্যাটাচ করা হয়, সেইগুলো সব একে একে খুলে খুলে নিয়ে চলে আসছে, এসে রাখা হচ্ছে আমাদের এই দালানটাতে। এখানেই এরকমভাবে থাকে সারা বছর। কন্টিনিউ যেহেতু বৃষ্টি পড়ছে, তাই ভিজে ভিজে হলেও কিন্তু এই কাজটা আজকেরই করে নিচ্ছে। হ্যাঁ, এইভাবেই করে রাখে প্রত্যেক বছর রথের পরের দিন। এইভাবেই সবটা তুলে নিয়ে চলে যায় এবং যেটা যেখানে থাকার সেটা সেখানে রেখে দেয়। দেখো, এই ঘোড়াগুলো কিন্তু কাঠের পুরোটা এবং প্রচণ্ড ভারী। দুটো মানুষ মিলে তুলতে কতটাই কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ। এইভাবেই কিন্তু মানে ঐতিহ্যটাকে বয়ে নিয়ে যাচ্ছে আমার দাদারা। আর উপরে বসে বসে আমরা সবাই এইসব এনজয় করছি, দেখছি। এর মাঝখানে টিফিন খাওয়া খাই হয়েছে, সেগুলোর যদিও ক্লিপিং এই ভিডিওতে তোমরা দেখতে পাবে না। এখন দেখতে পাচ্ছ রিমোর বাবাও কিন্তু এসে গেছিলো আজকে সকালে। আর আমরা যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাব, আজকে যেহেতু মহরম, তাড়াতাড়ি না গেলে রাস্তা ব্লক হয়ে যেতে পারে, তো সেই জন্যে রিমোর বাবার খাওয়া হয়ে গেছে। আমি আর রিমো বসেছি খেতে। আর এখানে এইভাবেই সব আমার, এই যেমন এইটা একটা ভাইপো, এরকমভাবে সবাই কিন্তু নিজেদের মতন করে সব পরিবেশন করে খাওয়া খাইটা হয়। তো আমরাও খেতে বসে গেছি, খেয়ে তারপরে বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে টাটা করে, মাইমাদেরকে টাটা করে আমি চলে এসেছি এবারে নিচে। আমার গোপুসোনাকে নিতে হবে। আর কোনোভাবে কিছু ড্রেস ফ্রেস ছাড়িনি, কারণ এই অবস্থাতেই বলি গাড়িতে উঠবো আর বাড়িতে নামবো, শুধু শুধু রেডি হওয়ার আর দরকার নেই। সেই জন্যে দেখতেই পাচ্ছ এবারে বেরিয়ে যাব, তাই গোপুসোনাকে নিতে যাচ্ছি ঠাকুর ঘরে। সব রাস্তা ব্লক হয়ে যাবে না, মহরম হয়েছে, সবাই খেয়েছে। হ্যাঁ, ওদের সঙ্গে জন্য ওয়েট করেছিল, বাট এই বাবা তাড়া দিল। এইদিকে চাবি, বাঁদিকে চাবি। ভিতরে বাবা যখন সিংহাসনে বসে যায়, তারপরে আর মাইমারা কেউ ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করে না। সবসময় এইরকমভাবে হামাগুড়ি দিয়ে বলতে পারো ভিতরে ঢোকে। তো সেটাই আমাকে বলে দিয়েছিল আমার মাইমা। তো সেই জন্য আমিও দেখো ওখানে দাঁড়াচ্ছি না, ওইভাবে গেলাম আর আস্তে করে আমার গপুকে তুলে নিয়ে চলে আসছি। সত্যি একটা বেলা বা একটা দিনের জন্যই ধরো এসছিলাম, বাট প্রচণ্ড মজা করেছি। আর আমার গোপুসোনাও কিন্তু খুব মজা করেছে, কারণ আমি গোপুসোনার মুখ দেখলে বুঝতে পারি যে ও খুব হ্যাপি। দেখো গলায় মালাটা কিন্তু পরে আছে, আজকের মাইমা নিজের হাতেই মালাটা করে দিয়েছে। তো সেই মালাটা আমি বলি না, আমি খুলে রাখবো না, পরিয়েই নিয়ে যাব। মিমো, কোনটা নিয়ে যাবো? আর নিতে হবে না রিমো, চলো বন্ধ কর। তারপরে বেরিয়ে তো পড়েছি, যদিও আমরা আটকে পড়েছিলাম আমাদের একদম বাড়ির কাছাকাছি এসে, মানে শিরাকলের কাছে এসেই আমরা আটকে গেছিলাম একটু মহরমের জন্য। তো যাই হোক, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা নতুন দেখছো এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। প্রায় 35 মিনিটের মতন আটকে থাকার পরে আমাদের জ্যাম কাটলো এবং আমরা বেরোতে পারলাম। আর যেহেতু চোখোকে বাড়িতে রেখে গেছিলাম, মনটা একটু করছিল কখন গিয়ে ওকে দেখব, কারণ ওকে যখনই বাড়িতে রেখে আসি, বাড়িতে ঢোকার পরে ও যেভাবে এক্সপ্রেশন দেয় সত্যি সেটা মন ছুঁয়ে যায়। তো দেখো কীরকম করছে পাগলটা, মানে বক্তব্য হচ্ছে আমাকে রেখে কোথায় চলে গেছিলে তোমরা। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি ব্লগটা ভালো লাগলো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।